হ্যালো, তো আজকে আমি বানাবো ফ্রাইড রাইস। যার জন্য বিনস, ক্যাপসিকাম আর গাজর কেটে নিয়েছি। তারপরে ভাতের জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে গাজরগুলো ভেজে নিচ্ছি। তারপরে গাজরগুলো হালকা ভাজা ভাজা হলে তার উপর দিয়ে দেবো বিনসগুলোও সাথে ভেজে নেবো ভালো করে। তো এখানে আমার মনে হচ্ছে গাজরটা একটু বেশি পাতলা করে কাটা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে বিনসগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো আমি না অত ভালো রান্নাবান্না পারি না, তো বিয়ের পরে এই আর কি একটু একটু করে শিখছি। তো আজকে আমি প্রথমবার ফ্রাইড রাইস বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে যখন বিনসগুলো হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। তো ক্যাপসিকামগুলো এখানে ভেজে নিচ্ছি হালকা করে। তো আমার বাড়িতে এসছে আমার দিদি আর দাদা। তো আমার দুই ভাগনা আছে যারা আসেনি। তো আমার ভাগনা দুটো না ফ্রাইড রাইস, চিলি চিকেন বা চিকেন কষা খেতে খুব ভালোবাসে, ওর জন্যই বানানো আজকে। তো ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব। তারপরে আমি ওই তেলের মধ্যেই একটু ঘি, তারপরে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন দারুচিনি, লবঙ্গ আর দুটো এলাচ। সেগুলো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু কাজু বাদাম দিয়ে দেবো। কাজুগুলো একটু ভালো করে ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো আমি ভাত দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি সবজিগুলো ভেজে রাখা। সবজির উপরে দিয়ে দিলাম আমি লবণ, চিনি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। তারপরে ভালো করে ভাতগুলো মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে যখন ভাতগুলো মিক্স করবেন না, তখন না একটু গ্যাসের আঁচটা না একটু হালকা মিডিয়ামে রাখবেন, কেননা হাইয়ে রাখলে না অত ভালো হয় না। তো মিক্স করে নেওয়ার পরে আমি না একটু সয়া সস দিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছে সয়া সসটা এখানে বেশি হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই, ভাবলাম হয়তো খারাপই হবে। তারপর টেস্ট করে দেখলাম না, ভালো হয়েছে। তো প্রথমবার যেহেতু বানালাম, হয়েছে মোটামুটি। দ্বিতীয়বার যখন বানাবো আশা করছি ভালো হবে। তো যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো একটা, আর ফলো করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।